রাজ্য সরকারের অনুমতির জন্যই ভারতের সাথে বাংলাদেশের তিস্তা চুক্তি আটকে আছে বলে জানিয়েছেন সড়ক ও পরিবহন মন্ত্রী। এ বিষয়ে রাজ্য সরকারের সাথে বাংলাদেশের আলোচনার কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। সকালে সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপির উস্কানিতে কারোর সাথে যুদ্ধে জড়াবে না বাংলাদেশ, তবে আক্রান্ত হলে কাউকে ছাড়ও দেয়া হবে না। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ঈদুল আজহার 5 দিনের ছুটি শেষে নতুন নিয়ম অনুযায়ী আবারও শুরু হলো সরকারি অফিসের কার্যক্রম। এখন সময়সূচি সকাল 9টা থেকে বিকেল 5টা। ছুটির পর প্রথম দিনে সচিবালয় জুড়ে ছিল ঈদের আমেজ। সকালে নিজ দপ্তরে শুভেচ্ছা বিনিময় করেন ওবায়দুল কাদের। মতবিনিময় সভা উঠে আসে প্রধানমন্ত্রীর ভারত সফরের কথা। দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেটা তো ভারত সরকারের বিষয়, তারা তাদের রাজ্য সরকারকে এ ব্যাপারে সূচক অবস্থানে নিয়ে আসবে। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্টের কাজ ভারতের। এখন ভারতের কোনো রাজ্য সরকারকে এ ব্যাপারে পার্সু করা, তাদের সাথে আমাদের তো আলোচনার কোনো সুযোগ নেই। ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার ইস্যুতে সঠিক পথেই এগুচ্ছে বাংলাদেশ, অথচ বিএনপি উল্টো উস্কানি দিচ্ছে। এখন ফখরুল সাহেব যদি যুদ্ধে জড়াতে চান, তাহলে প্রভোকেশনের ফাঁদে আমরা পড়তে পারি। আমরা সরকারে আছি, আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে। সার্বভৌমত্ব চলে গেলে আমাদেরই ব্যথা লাগবে বেশি। তারা যদি আক্রমণে আসে, তো আমরা কি বসে থাকবো? আমরা বসে বসে আঙুল চুষবো? সড়ক পরিবহন মন্ত্রী জানান, সরকারের মনোযোগের কারণে এবার দুর্ঘটনা কমেছে। 3 হুইলারের জন্য দ্রুত নীতিমালা প্রণয়নের নির্দেশও দেন তিনি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।